সুজন, কোথায় যাচ্ছি মধু? মা, আমি তো কলেজে যাচ্ছি, তুমি কিছু বলবে? মধু, আমার শরীরটা খুব খারাপ করছে, আমার জন্য ওষুধ কিনে নিয়ে আসিস। ঠিক আছে মা, তুমি আরাম করো, আমি কলেজ থেকে আসার সময় ওষুধ নিয়ে আসবো। আমার কাছে তো 1 টাকাও নাই, দেখি দিলর ভাইয়ের কাছ থেকে কিছু টাকা পাওয়া যাবে কিনা। কিরে সুজন, কলেজে না গিয়ে আমাদের বাড়িতে যে আয় আয় বস। দিলুয়ার, আমার মার খুব শরীর খারাপ, তোর কাছ থেকে কিছু টাকা ধার পাওয়া যেত না? খালার শরীর খারাপ আর আমি টাকা দেব না? এদালে টাকা লে। রনি, তোদের বয়েজের মধ্যে প্রত্যেকবার ওই সুজনই ফার্স্ট হয়, এবার তোকে ফার্স্ট হতে হবে। আমি কি করে ফার্স্ট হব রে? সুজন যে বিলিয়ন ছাত্র। বিলিয়ন ছাত্রকে যে কিভাবে নিচে নামাতে হয় সেটা তুই আমার উপরে ছেড়ে দে। দেখ আমি কি করি ওর অবস্থা। হাই সুজন। হ্যালো। আজ আবার কম না সূর্য কম না উঠছে, রনিকে ছাড়া তো কারোর দিকে তাকায় না, আজ আবার সুজনকে হাই হ্যালো দিচ্ছে, মনে হয় আর মনে কিছু কিন্তু আছে। সুজন চল, কলেজে দেরি হয়ে যাচ্ছে আমাদের। সুজন, আজকে আর তোমাকে ক্লাস করতে যেতে হবে না, চলো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাই। অনেকই তো ঘোরা হলো, চলো বাড়ি যাওয়া যাক। হ্যালো জান, তুমি কি করছো? কম্পিউটার ক্লাস করতে যাব তো, তাই রেডি হচ্ছি। শুধু কম্পিউটারের পড়াশোনা নিয়ে থাকলেই হবে? আমাকে একটু সময় দিতে হবে না? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি বলছো তাই বলো। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আসছি। তোমার আসতে এত দেরি হলো কেন? মার শরীর খারাপ, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আমার জীবনের থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর অতবার বলতে হবে না। সোনা, তুমি আমাকে একটা ফোন কিনে দেবে? বাড়ি থেকে আমাকে না ফোন দেয় না, আর আমিও তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারি না। আমার কাছে তো টাকা পয়সাই নেই, তো সাগর টাকা ধার দেবে কিনা দেখি তো। একটা ফোন কিনে দেবে, তাও আবার ভাবছো? আরে ঠিক আছে জান, আমি তোমাকে ফোন কিনে দিব। তোমার ফোনটা পছন্দ হয়েছে তো? কি গো, তোমাদের কদ্দূরা গেল? এগিয়েছে মানে? ও আমার প্রেমে এখন পাগল, ও এখন আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি যা বলছি ও এখন তাই শুনছে। জান, তাহলে ওর সাথে কি কি বাগিয়েছো? বাগিয়েছি মানে? এই ফোনটা তুমি দেখতে পাচ্ছো? এই ফোনটা ও আমাকে দিয়েছে, মালা, কানের, ব্রেসলেট, আংটি ও আমাকে সব দিয়েছে। ওকে আমি পথের একদম ভিখারি করে ছাড়বো। তুমি এবার দেখে নিও, ও নিঘাত ফেল করবে আর ক্লাসে ফার্স্ট হবে তুমি। এই না হলে আমার রানী।
সুজনকে তো দেখতে পাচ্ছেনি। সুজন কি কলেজ থেকে বাড়ি আসেনি? ছেলে আমাদের ছোট নাই, অত চিন্তা করো না দিনি। ঠিক আছে, তুমি শুই থাকো, আমি মাঠ বাগে গেল। মা তুমি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ মধু, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তুই খেলি গা দিনি। ঠিক আছে যাসি মা। মা কিছু বই কিনতে টাকা লাগতো, তোমার কাছে নেই? আমার কাছে নাই খো মধু। রানী, কিছু ইম্পর্টেন্ট আমাকে বই কিনতে হতো, তো তুমি কিছু টাকা দাও না? সামান্য কিছু বই কেনার মতন তোর কাছে টাকা নেই? এই তাহলে তুই তো ভিখারি রে। ছি ছি ছি, আমি কাকে ভালোবেসেছিলাম, এই ভিখারিকে? তুমি কিছু সামান্য টাকার জন্য আমাকে ভিখারি বলছো? তুমি বলো তোমাকে আমি কি না দিয়েছি? তুমি যখন যা চেয়েছো আমি তোমাকে তখন তাই দিয়েছি, আর তুমি আমাকে এইভাবে অপমান করছো। আমি কখনোই ভাবিনি আমার ভালোবাসার আমি এই প্রতিদান পাবো। তোমার সঙ্গে বাজে কথা বলার মতন আমার কাছে এত টাইম নেই, আমি আসছি। সুজন, তুই কোথায় গিয়েছিলি? তোর মনটা ভারী ভারী লাগছে। আর বলিস না, রানীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। শোন সুজন, তুই রানীর সাথে মিলামিশা করিসনি। ওই রানী মেয়ে হিসাবে ভালো না, ও রনিকে ভালোবাসে, আমি নিজের চোখে দেখেছি। এটা দেখ, তার প্রমাণ। থাক ভাই, তোকে আর দেখাতে হবে না, ওর মুখোশ আমার কাছে খুলে গেছে। আল্লাহ যদি সহায় থাকে তোর পড়াশোনায় কেউ বাধা দিতে পারবে না। আমি তোর বন্ধু, পাশে আছি, তুই চিন্তা করবি নি। রানী, তো রনি পাশ করেছে তো? না মানে তোকে শুনতে হবে না, তো শুনে কোনো কাজ নেই। রনি তো করেছে ফেল, তুই আবার কি বলবি? তুই তো সুজনের পড়াশোনা নষ্ট করতে চেয়েছিলি, কিন্তু তুই পারিসনি। কিন্তু তুই জানিস ও আজ কলেজের ফার্স্ট হয়েছে। তোর ওই বন্ধু খেলি তো এত গর্ব। দাঁড়া, তোর ওই বন্ধুর খেলে আমি শেষ করছি, সময় আসলে ঠিক দেখতে পাবি। রনি শোনো, সুজন, তোর এই অবস্থা কি করে হলো ভাই? সাগর, তাহলে শোন। রনি আর রানী তোর এত বড় ক্ষতি করে দিছে, তুই চিন্তা করিস নি সুজন। আমি তোর পাশে আছি, তোকে আমি ওই লন্ডনে নিয়ে যাবো, তোর ওই চোখের আমি অপারেশন করাবো। আর আমি যদি ওই রনিকে তোর পায়ের না আনতে পারি, তাহলে আমার নাম সাগর না। এই 5 বছর ধরে আমরা অনেক জায়গায় গেলাম, একটা জায়গাতেও কেউ চাকরি দিল না। এই রনি দেখ দেখ, মোবাইলে ছেড়েছে নতুন স্টাফ চাই। চল তুই আর আমি ওই অফিসে যাই। কত জায়গায় তো গেলাম, চাকরি তো পেলাম না, চল গিয়ে দেখি। কাম ইন স্যার। ইয়েস, কাম ইন। স্যার, আমরা অনেক জায়গা ঘুরেছি, দয়া করে আমাদেরকে চাকরিটা দেন না, আমাদের খুব চাকরি প্রয়োজন। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ডোমকুলে। কিউ তুমি? এ তো ভিখারি সুজন। ইউ সেট আপ, তখন থেকে তোমাদের বকর বকর শুনে যাচ্ছি। এটা হচ্ছে সরকারি অফিস, কোনো ফালতু জায়গা না। আরে আমার কথা বলছিস? আমি হচ্ছে এই অফিসের বস, আর আমাকে নাম ধরে ডাকবি না, স্যার বল।
আমি তোকে অন্ধর মতো ভালোবেসেছিলাম, আর তুই সেই ভালোবাসার কি প্রতিদান দিলি? আর তুই তার কি প্রতিদান দিলি? ভাড়াটি গুন্ডাল এসে আমাকে মারলি, আমার চোখ দুটো তোরা নষ্ট করে দিলি। কিন্তু আল্লাহ আমার সহায় আছে, তাই আজ আমার সুস্থ শরীর, আজ আমি এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। আমাকে দেখে তোদের অবাক লাগছে তাই না? স্যার, আমাদের ভুল হয়ে গিয়েছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা? কিসের ক্ষমা? তোদের কাছেও আমি ক্ষমা চেয়েছিলাম, আমাকে তোরা ক্ষমা করিসনি। ক্ষমা চাওয়ার মতন আমার মুখ নেই, তাও আমি বলছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমার মন তো যাচ্ছে তোমাকে ক্ষমা করে দিই, কিন্তু আমার এই আবেগ তোমাকে জীবনেই ক্ষমা করবে না। মন যাচ্ছে তোমাকে এই অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দিই, কিন্তু সেরকম খারাপ ছেলে আমি না। তুমি এই অফিসে চাকরি করতে পারো। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে চাকরিটা দেওয়ার জন্য।